আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ আমি বানিয়ে নেব পটল আলুর ডিমের দম। তো তার জন্য আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে টুকরো টুকরো করে পটল কেটে নিয়েছি। এইদিকে ডিমটা সেদ্ধ হোক, আলুও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। তো সুন্দর করে পটলটাকে আমি ভেজে নেব। তো লাল লাল করে পটলটা আমি ভেজে নিচ্ছি। তো প্রায় আমার পটলটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নেব। তো ততক্ষণ বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে ফেলুন। তো আমি ওই কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভেজে নেওয়ার জন্য লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ডিমগুলোও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমার ডিমটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নেব। তো ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি আলুটা ভেজে নেওয়ার জন্য ওই তেলের মধ্যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আলুটাও আমি ভেজে নিচ্ছি। তো আলুটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি উঠিয়ে নিচ্ছি। তো সব আলুগুলো উঠিয়ে নিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আমি 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। গুঁড়ো করে রাখা গরম মশলা দিয়ে দিলাম। তো আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি জল অ্যাড করে দিলাম। তো আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম। তরকারিটা ভালো করে ফুটে গেছে। এরপর আমি ডিম দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পটল আলু ডিমের দম তৈরি হয়ে গেল। এরপর আমি ঢেলে নেব। তো বন্ধুরা, বাড়িতে আপনারাও ট্রাই করে নেবেন পটল আলু ডিমের এইরকম পাতলা ঝোল। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সুন্দর একটি কমেন্টস করবেন, যাতে আপনাদের কমেন্টস দেখলে আমাকেও খুব ভালো লাগে। আজকের মতো সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি।